ভুল তো আমরা সবাই করি তাই না? এটা খুবই স্বাভাবিক। কিন্তু কিছু ভুল আছে যা মোটেও সাধারণ না। এমন ভুল যার মাসুল দিতে হয়েছে কোটি কোটি ডলারে, এমনকি মানুষের জীবন দিয়ে। তো চলুন আজ আমরা ইতিহাসের সেরকমই কিছু দামি ভুলের গল্প শুনি। আচ্ছা, একটা ছিন্ন ভুলের দাম কত হতে পারে? ১০০, ১০০০ নাকি আরও বেশি? বিশ্বাস করুন বা না করুন, কখনো কখনো এর দাম গিয়ে দাঁড়ায় হাজার হাজার কোটি ডলারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মানুষের করা খুবই সাধারণ ছোট্ট কিছু ভুল, যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের জন্ম দিয়েছে। আজ আমরা ঠিক এমনই কয়েকটা গল্প নিয়ে কথা বলবো। আর এগুলো কিন্তু শুধু টাকার অঙ্কের গল্প না, এই গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি করে একটা ছোট্ট সামান্য ভুল একটা বিশাল বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমরা শুরু করব একটা তুলনামূলকভাবে কম দামি ভুল দিয়ে, আর তারপর আস্তে আস্তে এগোবো সবচেয়ে বড় আর ব্যয়বহুল ভুলটার দিকে। আর বলে রাখি, প্রত্যেকটা গল্প কিন্তু আগেরটার চেয়েও বেশি অবাক করার মতো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গল্পটা মহাকাশকে ঘিরে একটা মিশন, যেটা সফল হলে হয়তো মঙ্গল গ্রহ নিয়ে আমাদের যা কিছু ধারণা সবটাই বদলে যেত। কিন্তু হলো না। কেন? একটা ছোট্ট ভুলের জন্য। সময়টা ছিল 1999 সাল। নাসা মঙ্গল গ্রহের আবহাওয়া নিয়ে গবেষণা করতে একটা মহাকাশযান পাঠালো। নাম ছিল মার্স ক্লাইমেট অরবিটার। মিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর উচ্চাকাঙ্ক্ষী ছিল। এই বিশাল প্রজেক্টে দুটো আলাদা টিম একসাথে কাজ করছিল। একদল মহাকাশযানটা বানাচ্ছিল, আর আরেক দল সেটাকে কন্ট্রোল করছিল। তো বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সবই ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে যোগাযোগের একটা ছোট্ট কিন্তু মারাত্মক গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। আর সেই ভুলের উৎসটা কি ছিল জানেন? খুবই সাধারণ একটা ব্যাপার। একটা টিম তাদের সব হিসেব নিকেশ করছিল ম্যাট্রিক সিস্টেমে, মানে মিটার আর কিলোগ্রামে, আর অন্য টিমটা ব্যবহার করছিল ইম্পেরিয়াল সিস্টেম, মানে ফুট আর পাউন্ডে। মানে ভাবা যায়, এই সামান্য একটা পার্থক্যের কথা কেউ কাউকে বলেনি বা খেয়ালও করেনি। আর ফলাফল, মহাকাশযানটা মঙ্গলের অ্যাটমসফিয়ারে ঢুকে ভুল পথে গিয়ে সোজা ধ্বংস হয়ে গেল। আর এই ছোট্ট একটা ভুলের জন্য ক্ষতির পরিমাণটা কত ছিল জানেন? $125 মিলিয়ন। হ্যাঁ, আজকের দিনে বাংলাদেশি টাকায় যা প্রায় ১,০০০ কোটি টাকারও বেশি। ভাবুন তো, শুধু দুটো আলাদা মাপের একক ব্যবহার করার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেল। $125 মিলিয়ন, অনেক বড় একটা অঙ্ক, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, আমাদের পরের গল্পটা এর চেয়েও অনেক বেশি দামি। চলুন এবার আমরা সাগরের গভীরে যাই, যেখানে একটা দেশের গর্ব ডুবে গিয়েছিল শুধুমাত্র একটা ডিজাইনের ভুলের কারণে। সময়টা ১৬শ শতকের, ঠিক করে বললে ১৬২৮ সাল। সুইডেন। সুইডিশ সাম্রাজ্য তখন তাদের ক্ষমতার একেবারে শীর্ষে। তো সেই সময়কার রাজা হুকুম দিলেন একটা বিশাল আর শক্তিশালী যুদ্ধজাহাজ বানানোর জন্য। নাম দেওয়া হলো ভাসা। বলা হচ্ছিল ওটা নাকি সেই সময় সবচেয়ে বড় আর সুন্দর জাহাজগুলোর একটা হতে চলেছে। কিন্তু রাজা চাইলেন জাহাজটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে, তাই ওটাতে আরও কামান লাগাতে হবে। ব্যাস, রাজার হুকুম। ডিজাইনে পরিবর্তন আনা হলো ঠিকই, কিন্তু জাহাজটা যে তাতে ভারী হয়ে যাচ্ছে, ওর স্টেবিলিটি বা ভারসাম্য ঠিক থাকছে কিনা সেটা আর ভালো করে পরীক্ষা করে দেখা হলো না। আসলে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল সবাই। আর এর ফল যা হলো তা ছিল একেবারে মর্মান্তিক। জাহাজটা তার প্রথম যাত্রায় বের হলো, হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু বন্দর ছাড়ার কিছুক্ষণ পরে মাত্র ১ কিলোমিটার দূরে সামান্য একটু বাতাসি পুরো জাহাজটা একপাশে কাত হয়ে টুট করে ডুবে গেল। একটা দেশের এত গর্বের জাহাজ প্রথম যাত্রাতেই শেষ। এই জাহাজটা বানাতে আর পরে ওটাকে সমুদ্রের তলা থেকে তুলে আনতে যে খরচ হয়েছিল, সেটার পরিমাণ আজকে টাকার হিসেবে প্রায় $৪০০ মিলিয়ন বেশি। তাহলে বুঝতেই পারছেন তাড়াহুড়ো আর ঠিকঠাক পরীক্ষা না করার ফল কতটা মারাত্মক হতে পারে। আচ্ছা, আমরা এবার এমন একটা ভুলের দিকে এগোচ্ছি যেটা শুধু টাকার অঙ্কে দামি নয়, এটা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা বিপর্যয়। আর সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে দামি একটা মাত্র ভুলের উদাহরণ। সালটা ১৯৮৬। জায়গাটা চার্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে এক রাতে একটা রুটিন সেফটি টেস্ট চলছিল।
মানে খুব সাধারণ একটা পরীক্ষা। ওরা দেখতে চাইছিল যে হঠাৎ করে যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে প্ল্যান্টের নিজস্ব সেফটি সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করে কিনা। কিন্তু সমস্যাটা হল সেখানকার কর্মীরা তাড়াহুড়োর মধ্যে বেশ কিছু জরুরি সেফটি প্রোটোকল মানে নিয়মকানুন একদমই মানেননি। তারা একের পর এক সেফটি সিস্টেম বন্ধ করে দেয় আর তার ফলে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায় আর শেষে পারমাণবিক চুল্লিতে ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ। এই একটা ভুলের ফল কি হয়েছিল তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। এই বিস্ফোরণের ফলে যে ক্ষতি হয়েছিল আর তারপর সে এলাকা পরিষ্কার করতে আর মানুষের চিকিৎসার জন্য যে খরচ হয়েছিল সব মিলিয়ে তার পরিমাণটা প্রায় $23 বিলিয়ন। এটা মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তো এই যে আমরা 3টা বিশাল ভুলের গল্প শুনলাম, এখান থেকে আসলে শেখার কি আছে? চলুন একবার খুঁজে দেখি এই প্রত্যেকটা বিপর্যয়ের পেছনে কমন কারণগুলো কি ছিল। মজার ব্যাপার হলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কয়েকটা সাধারণ জিনিস দেখতে পাই। যেমন ধরুন, মহাকাশযানের বেলায় সমস্যা ছিল কমিউনিকেশনে গ্যাপ, যুদ্ধজাহাজটার ক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছিল রাজার অতিরিক্ত আত্মবিশ্বাস, আর চেরনোবিলের ঘটনাটা ঘটল নিয়মকানুন না মানার মতো মারাত্মক একটা গাফিলতির জন্য। তার মানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো এটাই যে ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে ধ্বংসাত্মক ভুলগুলোর পেছনেও কিন্তু কারণটা থাকে খুবই সাধারণ, একটা ছোট্ট মানসিক ভুল, এমন একটা ভুল যা হয়তো একটু সতর্ক হলেই এড়ানো যেত। এই গল্পগুলো কিন্তু আমাদের জন্য একটা সতর্ক বার্তাও বটে। এখন প্রশ্নটা হলো, আমাদের টেকনোলজি তো দিন দিন আরও জটিল হচ্ছে, তাই না? তাহলে ভবিষ্যতের সবচেয়ে বড় আর সবচেয়ে দামি ভুলটা কি হতে চলেছে? এমন কোনো ভুল যা হয়তো এই মুহূর্তে আমাদের চোখের সামনেই ঘটছে কিন্তু আমরা খেয়াল করছি না? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?